তালিমুল কোরআন কমপ্লেক্স কর্তৃক আয়োজিত শহীদ সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের শহীদের জন্য দোয়া এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার হাফেজ কারি মাওলানা তৈয়ব সাহেব, আমরা সবাই বড় হুজুর বলে চিনি, এবং সাথে সাথে আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আগত ভাইয়েরা, অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্রবৃন্দ, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে, চ্যানেল কর্ণফুলী সিটিজি টাইমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও মোবারকবাদ জানাচ্ছি। বড় হুজুর বড় কাজগুলি করি থাকে। দেশের ক্লান্তি লগ্নে যখন আঘাত আসে, দেশের আঘাত আসে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তখন বড় হুজুর আল্লাহর কাছে ফরিয়াদ জানার জন্য দোয়া মাহফিল, প্রতিবাদ সভা এবং আয়োজন করি থাকে। আমরা এই জন্যই বড় হুজুরকে আমরা সব সময় সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। শহীদ সাইফুল ইসলাম 25 এই নভেম্বর আমাদের থেকে বিদায় নিয়েছে। 5ই আগস্ট যখন আমাদের হাজারো শহীদের বিনিময়ে যখন আমরা স্বস্তি পেয়েছি, ঠিক এই দেশ যখন সঠিকভাবে পরিচালিত হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সাথে সাথে আমাদের উপর আবার আঘাত আসলো। এসকন নামে আমাদের ভাইকে শহীদ করলো। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এই সংগঠনকে নিষিদ্ধ করার আবেদন করছি আমরা, কারণ সে মানবতা বিরোধী কাজ করছে। একটি সন্ত্রাসীর জন্য হিন্দু কোনোদিন তার ধর্ম ত্যাগ করে তার ধর্মের বিরুদ্ধে কোনোদিন এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে না। মুসলমানেরা তাদের মন্দিরকে পাহারা দিয়েছিল, তারাই আবার এসকনের নাম দিয়ে মসজিদে আক্রমণ করলো। আমার ভাইয়ের পিপি, উনি সরকারিভাবে পিপি, ওনাকে হত্যা করলো, নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে প্রথমে তাকে পিটানো হয়েছে, তারপর তার জব করে তাকে হত্যা করা হয়েছে। এইরকম হত্যাকাণ্ড বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমি উপদেষ্টা মণ্ডলীকে অনুরোধ জানাবো, আপনাদের বিরুদ্ধে যখন হাজারীগঞ্জে অ্যাসিড নিক্ষেপ করছিল, আপনারা কোনো প্রতিবাদ সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই, যার জন্য আমাদের একজন ভাই শহীদ হইতে হলো। তারও আবার সরকারি পিপি, তিনি এই রক্ত দিয়ে আবার প্রমাণ করলো এই দেশে যারা অন্যায় করে তারা এখনো জেগে আছে, তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ পাইলেই আমাদেরকে ধ্বংস করতে চায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। মুসলমান ধর্ম যার যার, মুসলমান সবার, আমি বলি থাকি, কারণ ইসলাম হলো আল্লাহর ধর্ম, রসুলের ধর্ম। রসুল এবং আল্লাহ সবার জন্য, সবাই মখলুকাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন, কারণ তিনি মনোনীত ধর্ম হলো ইসলাম। তাই জন্ম যার যার পালন করবেন, ইসলামকে সবাই মানতে হবে, কারণ আল্লাহর দুনিয়া যদি বাঁচি থাকতে হয় আল্লাহর দিনকে মানতেই হবে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে। না হলে সেই মুসলমান যদি না থাকেন, এই পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন রাখবে না, কোন অবস্থায় রাখবে না। আপনারা মনে করছেন আমাদের জন্য পৃথিবী রাখা হয়েছে? না, ছাত্ররা এই যে রাত্রি উঠি আল্লাহর কালাম তালাওয়াত করে বিদায় আল্লাহর দুনিয়াকে আল্লাহ রেখে দিয়েছে। যদি এই ছাত্র না থাকতো, এই মাদ্রাসার ছাত্র না থাকতো, কোরআন পাঠ না হইতো, সারা পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিত। আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন সারা পৃথিবীময়
চালু আছে, প্রত্যেক জায়গায় আজান হচ্ছে, 1 মিনিটের জন্য আজান বন্ধ নাই। এখন আমেরিকাতে দিন চলতেছে, আমাদের এখানে রাত, ওইখানে ফজর হলে আমাদের এখানে এশা। এরকম সারা পৃথিবীতে আল্লাহ এই বৃত্তগুলি ঘুরাচ্ছে, সূর্যকে ঘুরাচ্ছে, তার মাধ্যমে আমরা সবক্ষণ আল্লাহর কালাম বয়ান হয়, আল্লাহর এই আজান ধ্বনি আমরা শুনতে পাই। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান আছে, আর মুসলমান যদি না থাকে এই পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থায় রাখবে না। যখন মুসলমানদের ঈমান হারায় হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে তুলে নেবেন, আর তোমরাও কোরআন পড়তে পারবে না। কোরআনকে পড়তে চাইলে পড়া যাবে না, মুখস্থ করতে চাইলেও মুখস্থ থাকবে না। কারণ কেন? এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন তুলিয়ে নেবে যদি কোরআনকে মর্যাদা দেওয়া না হয়। ইসলাম ধর্মে যারা আছে তাদেরকে যদি অমর্যাদা করা হয়, তোমরা মনে করছো হিন্দুরা বুদ্ধ খ্রিস্টান মিলে সব কিছু করবে, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করবে না। আল্লাহ রব্বুল আলামিন করুণা দিয়ে দেখা দিয়েছে, করুণার কারণে আমরা যদি শিক্ষা যদি অর্জন করতে না পারি তাহলে এই জাতির দুর্ভাগ্য ছাড়া আমি কিছু মনে করি না। তাই আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে আজকে প্রতিবাদও জানাচ্ছি এই দোয়া মাহফিলে। কারণ ইসকন একটি জঙ্গি দল, দেশের জন্য, আমাদের মুসলমানদের জন্য, আমাদের ইমানের জন্য ক্ষতিকর বিদায় ইসলাম দল করে। এখন অনেক দল নিষিদ্ধ আছে, তার মধ্যে ইসকন হিন্দুদের কোনো দায় দায়িত্ব নাই এখানে। তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, এই সন্ত্রাসীকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এই সন্ত্রাসীর মাধ্যমে এর অনুসারীরা যে ক্ষতি করলো, চট্টগ্রামের বুকে মসজিদের ক্ষতি করলো, কোরআনের ক্ষতি করলো, আমাদের একজন ভাইকে শহীদ করলো, এই অবস্থায় কোনোদিন ইসকন এই দেশে কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে দেওয়া যাবে না। আমি মাননীয় সরকারকে জাতীয় পরিবেশ মানবাধিকারের পক্ষ থেকে আমরা সীমা লঙ্ঘন করার দায়ে তাদেরকে নিষিদ্ধ করার আবেদন জানাচ্ছি। সাথে সাথে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতেছি কেন? তারা অন্ততপক্ষে ভালো কিছু উপহার দিয়ে যাবে। সেই উপহার যদি আমরা পাই তাহলে আমাদের দেশকে আমরা সুন্দর সাজাইতে পারবো, ভোটের অধিকার পাবো। ভোট যদি সঠিকভাবে হয়, যে আসুক না কেন, আল্লাহর দিন যদি আল্লাহর কায়েম করতে চায়, ইসলামের যারা দল করে তাদেরকে ভোট দিবে জনগণ। আর যদি আমরা না দিই, আমাদের যুগে যুগে যারা এই রাষ্ট্র পরিচালনা করছে কোনোদিন ভালো করতে পারে নাই। আল্লাহর ধর্ম আল্লাহ যদি চায়, শান্তি দেয় আল্লাহ, শান্তি কারি নেয় আল্লাহ, সম্মান দেয় আল্লাহ, সম্মান কারি নেয় আল্লাহ। তোমাকে যে কোরআন হাদিস পড়ার জন্য যে জ্ঞান দান করেছে আল্লাহ রব্বুল আলামিন, কোনোদিন একটি কোরআন মুখস্থ করা সম্ভব না যদি আল্লাহ রব্বুল আলামিন কোরআন মুখস্থ করার সুযোগ না দিত। তাহলে আমরা যে আল্লাহ কোরআন মুখস্থ করার জন্য সুযোগ দিয়েছে, সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য আমাদেরকে সব কিছু জান মাল উৎসর্গ করে কাজ করতে হবে। তাহলে আমরা সার্থক হব, এ দেশকে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। নতুবা দুনিয়ায় পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে না। আর আখিরাতের হায়াত হলো আবাদুল আবাদ, কিয়ামত তো কিয়ামত, শেষ নাই, যার শেষ নাই। সেই জায়গাতে যদি আমরা যেতে চাই তাহলে আমল নিয়ে যেতে হবে। সেই আমলগুলি হলো কোরআনের বিধান মতো আমাদেরকে চলতে হবে। যদি আমরা চলতে পারি, দুনিয়ায় এবং আখিরাতের আমরা কল্যাণে আমরা নিজেকে এই যে রক্ষা করতে পারবো। আল্লাহ যেন সে তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।